আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আপনাদের সাথে কথা বলবো এসএমই লোন কিভাবে করতে হয়, এসএমই লোন করতে কি কি কাগজপত্র লাগে, এই বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো এবং আপনাদেরকে অবগত করব। এসএমই লোন করতে গেলে যে সমস্ত কাগজপত্রগুলি লাগে তাদের মধ্যে যে কাগজপত্রগুলি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং আপনার ম্যান্ডেটরি হিসেবে কাউন্ট করা হয়, এর মধ্যে সর্বপ্রথম যেটা আসে ট্রেড লাইসেন্স। ট্রেড লাইসেন্সের বয়স অবশ্যই ইস্যুর তারিখ থেকে 2 বছর হইতে হবে। অনেক সময় 1 বছরও কাউন্ট করে, সেটা খুবই কম সংখ্যক কিছু ব্যাংক থেকে হয়তো হইতে পারে, আবার নাও হইতে পারে। তবে 2 বছর একদম ভ্যালিড, এটা ইন জেনারেলি আপনার কাউন্ট করেই লোনের বিষয়ে কথা বলতে হবে। এরপর যেটা লাগবে অবশ্যই আপনার ভোটার আইডি, আপনার হাল সনের আয়কর রিটার্ন অবশ্যই লাগবে। তারপরে আপনার দোকানের বিক্রয় হিসাব, দৈনিক বিক্রয় হিসাব, দোকানের কত টাকার মালামাল আছে, মজুদ মাল আছে, সেটাও আমরা দেখব। গ্যারান্টার হিসেবে অবশ্যই আমরা স্থানীয় গ্যারান্টারকে নিব, বা ব্যাংক সাধারণত স্থানীয় গ্যারান্টারকে গুরুত্ব দিয়ে থাকে। দ্বিতীয়ত অবশ্যই স্পাউস। আপনি যদি মহিলা উদ্যোক্তা হন, ওমেন এন্টারপ্রেনার, যেটা অবশ্যই আপনার হাজব্যান্ড, এবং মেল এন্টারপ্রেনার হলে অবশ্যই আপনার স্ত্রীকে গ্যারান্টার হিসেবে দিতে হবে। এবং বিজনেস গ্যারান্টার অর্থাৎ ব্যবসায়ী গ্যারান্টার, ব্যবসায়ী গ্যারান্টারের অবশ্যই তার ট্রেড লাইসেন্স থাকতে হবে আপডেট, ভোটার আইডি, কারেন্ট বিলের কপি, এগুলো তার কাছ থেকে নিতে হবে। স্থানীয় গ্যারান্টারও সেম, তার ভোটার আইডি, কারেন্ট বিলের কপি, ছবি, এগুলো লাগবে। আর স্পাউসের ছবি, ভোটার আইডি ম্যান্ডেটরি, এবং সবার মোবাইল নাম্বার তো অবশ্যই লাগবে। তারপরে লাগবে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের নামে ন্যূনতম 1 বছর চলমান একটি চলতি হিসাব, যেটাকে আমরা সিডি অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্ট বলে থাকি। লেনদেন কী আছে সেটা নির্ভর করে অনেক কিছুর উপরে, কিন্তু একটা কারেন্ট অ্যাকাউন্ট অবশ্যই লাগবে। ইস্যু ডেটটা থাকতে হবে আপনার লোন প্রপোজালের অবশ্যই 1 বছর আগে, ওপেন ডেটটা আর কি থাকতে হবে। তো এই হলো এসএমই লোনের ইন জেনারেল একটা রিকোয়ারমেন্টস। আরেকটা আছে, সেটা হলো আপনার শোরুম অথবা ব্যবসা প্রতিষ্ঠান অথবা গোডাউন, এগুলোর ডিট লাগবে, রেন্টাল ডিট। আর যদি নিজের হয় তাহলে অবশ্যই ওনারশিপ প্রুভ করতে হবে। অনেকের আবার লিমিটেড কোম্পানি থাকে, লিমিটেড কোম্পানি থাকলে অবশ্যই মেমোরেন্ডাম অফ আর্টিকেল, ইনকর্পোরেশন সার্টিফিকেট, এই জিনিসগুলি জমা দিতে হবে। পাশাপাশি প্রতিটা ডিরেক্টরের ছবি, ভোটার আইডি, টিন সার্টিফিকেট ম্যান্ডেটরি বেসিসে লাগবে। তাহলে একটা এসএমই লোনের জন্য অ্যাজ এ ক্লায়েন্ট চিন্তা করা যেতে পারে যে হ্যাঁ, একটা এসএমই লোন আমি পাইতে পারি। তবে সেটা এই কাগজপত্রগুলি হওয়ার পরে অ্যাসেসমেন্টের উপরে বা এই কাগজপত্রগুলি দিয়ে যখন ফাইল করা হবে তার অ্যাসেসমেন্টের উপরে নির্ভর করবে আপনি কী পরিমাণ অ্যামাউন্ট পাইতে পারেন, কতটুকু পাইতে পারেন। এবং এটা টেনর অবশ্যই মানে এক একটা সময় এক এক রকম, বা এক একটা ব্যাংকের এক একটা নিয়মে হয় 2 ইয়ার্স মিনিমাম, আর ম্যাক্সিমাম 4 ইয়ার্স নাও এডেজ এই এসএমই লোনটা দিয়ে থাকে। ইন্টারেস্ট রেট অ্যাজ পার ব্যাঙ্ক রুলস, সেটা নির্ভরশীল, কখন কী হয় বলা যায় না। অনেক সময় 9%, 11%, 12%, 13%, 14%, যা হয় আর কি, প্রিভিলেজ যেটা থাকে ওইটাতেই আপনি অবশ্যই ইন্টারেস্ট রেটটা দিতে হবে আপনাকে। এই হইল একটা এসএমই লোনের পাওয়ার ক্ষেত্রে একজন গ্রাহকের যোগ্যতা। তারপরেও যদি আপনাদের বিস্তারিত আরও কিছু জানার থাকে তাহলে কমেন্টসে লিখতে পারেন, আপনার কী জানতে চান এটা লিখতে পারেন, অথবা ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এখানেও
লিখতে পারেন, বা মেল নাম্বার দেওয়া আছে ওইখানেও টেক্সট করতে পারেন। ওকে, আসসালামু আলাইকুম।